হ্যালো গাইস, কেমন আছো সবাই? ঘুরতে ঘুরতে আমি পৌঁছে গিয়েছিলাম কোথায়? ভিডিওটা দেখে বুঝতেই পারছো, পুরীতে। 2024 7ই জুলাই ছিল রথ উৎসব। সেই রথ উৎসবের কিন্তু মুহূর্তটাকে তোমাদের সাথে শেয়ার করার জন্য আর সেই পুণ্যতিথির নিজে অংশীদার হওয়ার জন্য পৌঁছে গিয়েছিলাম। অনেক ঝড় ঝাপটা সামলে ট্রেনের টিকিট কিন্তু তৎকালে ছিল, যেতে পারবো কিনা কখনো ভেবে উঠতে পারিনি। দিন কয়েক আগে পর্যন্ত যেহেতু ওয়েটিং লিস্টে ছিল আমার টিকিট, তো ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ থাকায় আমি কিন্তু চলে গিয়েছিলাম পুরী। তো এই রথ মহোৎসবটি বিবেচনা হয় বাংলার আষাঢ় মাসে এবং ইংরেজি জুন জুলাই মাস করে। এটি কিন্তু পৃথিবীটি প্রাচীনতম এবং বৃহত্তম হিন্দু রথ উৎসব। এটা ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে অনুষ্ঠিত হয়। শ্রী জগন্নাথ দেব, যিনি বিষ্ণুরই অবতার, এর সাথে যুক্ত। উৎসবের সময় তিন দেবতা শ্রী জগন্নাথ দেব, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা তিনটি বিশাল কাঠের রথে গুন্ডিচা মন্দিরে তাদেরকে টানা হয়, যেখানে তারা এক সপ্তাহের জন্য বসবাস করেন। তারপরে জগন্নাথ মন্দিরে ফিরে যান। এই ফিরতি যাত্রাপথকে কিন্তু বহুদা যাত্রা বলা হয়। তো দেখতেই পাচ্ছ চূড়ান্ত রোড, কি বড়, মানে কি বলবো, ভিড় ঠেলে এগিয়ে পড়েছে। প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে। ক্যামেরাটা মাঝে মাঝে কাঁপছে। কত যে মানুষ, মোটামুটি 15-20 হাজার মানুষের ভিড় হয়। তো সব থেকে সুন্দর যেটা লাগছিল সেটা হচ্ছে এত মানুষ সকাল থেকে গিয়ে যেহেতু রথ মহোৎসবের অংশ হওয়ার জন্য ওখানে বসেছিলেন, তাদেরকে কিন্তু সমানে শরবত এবং বিস্কুট দেওয়া হচ্ছিল, যাতে তারা গরমেতে প্রচন্ড দাবদাহে অসুস্থ হয়ে না পড়েন। এবং সাথে গিয়ে আমি কিন্তু এই নাচের উৎসবটি দেখতে পাই। এটা ক্যামেরাবন্দি করিনি, সঙ্গে সঙ্গে ভিড় ছেলে ক্যামেরা করতে একটুখানি অসুবিধাই হচ্ছিল, যার জন্য ক্যামেরাটা আমার কাছ থেকে দেখতেই পাচ্ছি। তবে তোমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করবো, এটাই তো আসল। তারপরে কিন্তু একটা বাদ্যযন্ত্রের মহড়াও বেরিয়ে পড়ে এবং একটি ছোট্ট রথ বার করা হয়, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এই ছোট রথটি কিন্তু আমি টানার সুযোগ পাই। বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে রথযাত্রা দেখতে এসছে, তাদেরকে এখানে কিন্তু বিস্কুট এবং শরবত দেওয়া হচ্ছিল, যাতে তারা গরমে, কারণ তীব্র গরম ছিল, সেহেতু গরমে না ক্লান্ত হয়ে যায়। তারপরে এই অনুষ্ঠানটা আরম্ভ হয়। এই অনুষ্ঠানটা আমি ক্যামেরাবন্দি করার জন্য আরো এগিয়ে যাই। এটা বেশ ভালো লাগে। তারপরে কিন্তু একটা বাদ্যযন্ত্রের মহড়াও বেরিয়েছিল। এত ভিড়ের মধ্যে ভাবছিলাম রথের কাছে হয়তো আমি পৌঁছাতে পারবো না, কারণ প্রচুর পরিমাণে অ্যাম্বুলেন্স পাস করছিল। জিজ্ঞাসা করায় ওনারা বললেন যারা রথের কাছাকাছি পৌঁছেছে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে গরমে, সাফোকেশন হচ্ছে, তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারণ প্রচুর মানুষের আশাটাশে ভিড়। তো সেই কারণে যারা অসুস্থ হয়ে পড়ছে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে ওখানকার লোকাল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের সেবা শুশ্রূষা করা হবে। তো এটা দেখে আমি ভাবছিলাম হয়তো আমি মানে দূর থেকেই নিতে পারবো, তোমাদের সাথে হয়তো রথের কাছাকাছি দৃশ্যটা আর মানে ক্যাপচার করে দেখাতে পারবো না, কিন্তু ভগবান সাথী ছিলেন তাই হয়তো পেরেছিলাম। তো এই হচ্ছে সেই বাদ্যযন্ত্রের মহড়া, যেটা এগিয়ে যায়। এরপরে আমি আস্তে আস্তে কিন্তু আরো এগোতে থাকি। সব বলে রাখি, আকাশে সেদিন অনেকগুলো পরিমাণে ড্রোন উঠছিল এবং মোটামুটি আমি 2:30টার মধ্যে চলে গিয়েছিলাম। বিকাল 5:30টা বাজে। দেখতেই পাচ্ছ দূরে রথ রয়েছে। ওই দূরের রথটাকে ক্যাপচার করার জন্য আমাকে অনেকটা উঠতে হচ্ছিল। তারপর একটা ছোট্ট মতন রথ বের করে সেটাকে আমি ক্যামেরাবন্দি করে নিই। বন্ধুরা দেখতেই পাচ্ছ রথযাত্রার একেবারে সামনে চলে এসেছি। আজ এখান থেকে তোমাদের রথগুলি দেখাবো। প্রথম রথটি বেরোবেন শ্রী জগন্নাথ দেবের, তারপরে তার ভাই বলভদ্র এবং তারপরে বোন সুভদ্রা। তিনটি রথই তোমাদের সাথে শেয়ার করব। লোকের যা সমাগমটা দেখো, ভাবতেই পারছিলাম না যে এই ভিড়ে আমি রথের ছবি নিতে পারবো বা ভিডিও নিতে পারবো, কারণ প্রত্যেকটা মানুষ মানে এতটা এক্সাইটেড ছিল এবং প্রত্যেকে কিন্তু হাত জড়ো করে নমস্কার করছিলেন, প্রণাম করছিলেন। এগোবো যে না, সেই এগোনোর জায়গাটাই পাচ্ছিলাম না। ভয়ও লাগছিল, কারণ সামনের দিকে যত এগোবো দেখছিলাম বেশিরভাগ মানুষ না পুরো অজ্ঞান হয়ে পড়ে গেছে, মানে সেন্সলেস হয়ে গেছে তারা। এত পরিমাণ ভিড় যে এত চাপাচাপি হচ্ছিল, প্রত্যেকেরই নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। এই হচ্ছে প্রথম রথটি, যেটি হচ্ছে ভগবান জগন্নাথ দেবের। তো এই রথটি প্রথম বেরোচ্ছে মন্দির থেকে, দেখতেই পাচ্ছ। এবং প্রত্যেকে কি পরিমাণ, মানে যারা সকাল থেকে বসে আছেন তারা এই মুহূর্তটার জন্যই বসেছিলেন, তারা যে কতটা পরিমাণে আনন্দিত যে রথটা এতটা কাছ থেকে তারা দেখতে পাচ্ছেন। এবং সবথেকে বড় কথা, আমরা গিয়ে জানতে পারি যে রথ সেদিনকে টানা হবে না, রথ জাস্ট দড়িটা ধরে একটু এগোনো হবে। যারা দূর দূরান্ত থেকে দেখতে এসেছেন, রথ পরের দিন সকালবেলা 9টার সময় বেরোবে। তো একটুখানি রথটা সেদিন টানা হবে মন্দির থেকে। এই হচ্ছে ভগবান জগন্নাথ দেবের রথ, যেটা প্রথম টানা হচ্ছে। এবং মানুষের মানে জনসমারোহে কতটা পরিমাণে দেখুন মানুষের উচ্ছ্বাস, মানুষ হাত জোড় করে জয় জগন্নাথ করে চিৎকার করছেন, অনেকে পোল ধরে
এইভাবে দাঁড়িয়ে আছেন, তবুও দেখবেন না দেখে অনেকে দড়ি টানার জন্য একদম সামনে এগিয়ে গেছেন যে যাই হয়ে যাক, জীবন মরণ যাই হোক, দড়িটা যেন একবার পুণ্যতিথিতে এই ভগবানের রথের যে দড়িটা যেন সেটা স্পর্শ করতে পারি। কারণ অনেকেই বলেন যে রথযাত্রার যে দড়িটা বা রথ টানার দড়িটা সবাই স্পর্শ করতে পারে না, তার জন্য কিন্তু ভাগ্যের দরকার হয়। তো আমি এতটা অবধি পৌঁছাতে পারবো সেটা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি বন্ধুরা। তো এই হচ্ছে ভগবান বলভদ্রের রথ, এরপরে ওনাদের বোন সুভদ্রার রথটা বেরোবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, জয় জগন্নাথ বলে সবাই চিৎকার করছে। তো ভগবানকে চোখের সামনে এইভাবে দর্শন করতে পারবো এটা কখনো ভাবিনি, এটার জন্য কিন্তু ভাগ্য লাগে। মানে যখন মানে আমি যে রথযাত্রায় উৎসবের অংশীদার হতে পারবো আমি যাওয়ার কদিন আগেও ভাবিনি, কারণ টিকিটটাই কনফার্ম হচ্ছিল না। আমি ভাবলাম হয়তো এবারেও আমার রথযাত্রা যাওয়া হবে না, কিন্তু ভগবান হয়তো পাশে ছিলেন, জগন্নাথ দেব চেয়েছিলেন যেন আমি মানে দর্শন করি। আর এই শেষ রথটি হচ্ছে ওনাদের বোন সুভদ্রা দেবীর রথ। এই রথটাকেও দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, প্রত্যেকে মোবাইল নিয়ে এবং ক্যামেরা নিয়ে এক্সাইটেড। এই হচ্ছে আমার রথ দেখা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বহু মানুষ কিন্তু রথ অব্দি পৌঁছতে পারছিল না, তারা কি করছিল, দূর থেকে রথের সামনে প্রদীপ জ্বেলে সেই প্রদীপ দিয়ে আরতি করছিল। তো এটা দেখেও খুব ভালো লাগলো, মানুষের এত ভক্তি, দূর দূরান্ত থেকে দূর প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে শুধুমাত্র রথের দড়ি টানবে বলে, একবার ভগবান জগন্নাথ দেবকে চোখের সামনে দেখবেন বলে। তো এই যে কি বলবো, মনে আস্থাটা, এটা দেখে কিন্তু সত্যি মন ভরে যায়। বহু মানুষ দূর দূরান্ত থেকে এসে বসেছিলেন, এক একজন এত পরিমাণ অসুস্থ হয়ে পড়ছিলেন যে উঠে দাঁড়াবার শক্তি ছিল না। এই এক একটা এরকম ছোট ছোট গাড়িতে সমানে জল দেওয়া হচ্ছিল, কেন দেওয়া হচ্ছিল ঠিক বুঝলাম না, পুরো রাস্তাটাকেও ভেজানো হচ্ছিল। আর যারা মানে দর্শনার্থীরা এসেছিল তাদেরকেও কিন্তু হালকা জল দিয়ে জিনিসটা কি করছিল এটা আমি বুঝতে পারিনি। এবং শত শত পুলিশের ভিড়ে জাস্ট মানে কি বলবো, পুলিশও চেষ্টা করছিল এই ভিড়টাকে কন্ট্রোল করা, কিন্তু মানে মানুষের এত আস্থা ভালোবাসা, এটাকে কি সত্যি সম্ভব কন্ট্রোল করা? দেখতেই পাচ্ছ, যত এগিয়ে যাচ্ছিলাম তত মানুষের ভিড় এত পরিমাণ বাড়ছিল, মানে বড় বড় বয়স্ক মানুষরা পর্যন্ত কিন্তু ক্লান্ত হয়ে মানে সেন্সলেস হয়ে যাচ্ছিল। তাদেরকে পুলিশরা ওখান থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাদেরকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করছিল। তো এখানকার ব্যবস্থাটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে এত মানুষের ভিড় তারপরেও কিন্তু যথেষ্ট পুলিশ প্রশাসন ছিল, যেটা দেখে বেশ ভালো লাগলো। আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো।